নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো চন্দ্রের অশুভ প্রভাবে কিন্তু নানান রকম কষ্ট হয়। সেই কষ্টগুলির হাত থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে পারবেন। যে কষ্টগুলি চন্দ্র দুর্বল থাকলে হয় সেটি হচ্ছে মায়ের অসুস্থতা, মানসিক চিন্তা, মানসিক দুর্বলতা, অর্থহানি। এই সকল ধরনের কষ্ট কিন্তু চন্দ্রের কারণে হয়। অর্থাৎ চন্দ্র যদি জন্মছকে দুর্বল থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকাকে এই ধরনের কষ্টের সম্মুখীন বারংবার হতে হয়। তাই প্রতিটা গ্রহের মতন কিন্তু চন্দ্রকেও স্ট্রং করতে হবে। কি উপায়ে চন্দ্রকে স্ট্রং করবে সেই উপায়টি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। চন্দ্রকে স্ট্রং করতে গেলে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে, নানানভাবে যদি চন্দ্রের কারণে অর্থের হানি হয় তাহলে প্রবাহমান জলে রূপো ভাসাতে পারেন। রূপো ভাসিয়ে দিলে চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত কষ্টের নিবারণ হয়। আবার রাতে একটা পাত্রে দুধ ও জল মিশিয়ে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন। সকালে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সেই দুধ আর জল মেশানো মিশ্রণটি অশ্বত্থ গাছে অর্পণ করুন। চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু যেমন জল, দুধ, রূপো এগুলো দান করলেও কিন্তু চন্দ্র অনেকাংশে স্ট্রং হয়। শিব এই গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই নিষ্ঠা করে শিবের পুজো করুন। শিবের পুজো করলেও কিন্তু চন্দ্র অনেকাংশে স্ট্রং হয়। যেহেতু চাঁদকে নিজের মস্তকে ধারণ করেছেন মহাদেব, তাই দুধ মেশানো জল দিয়ে শিবের পুজো করলে অনেকাংশে চন্দ্র স্ট্রং হয়। আর চেষ্টা করবেন রাতে কখনোই দুধ না খাওয়ার। অনেকের অভ্যেস থাকে রাতে দুধ খেয়ে ঘুমোতে যান। রাতে দুধ খেলে কিন্তু চন্দ্রের যে কুপ্রভাব সেটি অনেকাংশে বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করবেন রাতে দুধ না পান করার। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।